নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্না করে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো একটা মুখরোচক রেসিপি, যেটা হচ্ছে মোচার বড়া। দেখুন, এই যে মোচা, এই মোচার ওপরের অংশগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভেতরে যে শঙ্কুটা আছে সেই শঙ্কুটা দিয়ে আমি বড়া করব। তো দেখুন আমি কিভাবে এটা কাটি আর কিভাবে বড়াটা বানাই। এভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে শঙ্কুটা বার করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। এভাবে কেটে নিলাম। এই মুখটাকে একটু কেটে নেব। এবার এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ফালা ফালা করে কেটে নেব। এইভাবে ফালা ফালা করে কেটে নিলাম। এবার এই মাঝখানের একটু শক্ত অংশটাকে আমি হালকা করে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন শঙ্কুটাকে আমি ঠিক এভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার আমি এই শঙ্কুগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। এই হলুদ জলে ডুবিয়ে রাখলে কি হয়, এই কষটা একটু উঠে যায়, উঠে এই যে কালো ভাবটা এটা কেটে যায়। এভাবে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিই। হলুদ জলে ভেজানো এই পিস পিস কেটে রাখা শঙ্কুগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা এই জলটাই ভিজিয়ে রেখে দিলাম। দেখুন 2-3 ঘন্টা আমি এই মোচা শঙ্কুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে জলে একটু 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। আমি জল চাপিয়েই দিয়েছি, জলটা ফুটছে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার এই নুনের মধ্যে আমি এই কেটে রাখা মোচার শঙ্কুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 2-3 মিনিট সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট আমার হয়ে গেছে। এটা 2 মিনিট পর আবার ফিরে এলাম। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। বড়াটা ভাজবার জন্য কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এবারে বেসনের মধ্যে আমি খানিকটা নুন, একটু কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলাটা মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো করা আছে। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবারে এই সব উপকরণগুলোকে দিয়ে আমি একসাথে মেখে নেব। এবার আমি এতে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। ওই চিনিটা দিয়ে আমি আর একটু ফাটিয়ে নিচ্ছি। আমার বড়াটা ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এই সেদ্ধ করা মোচার শঙ্কুগুলোকে এই বেসনের মধ্যে ডুবিয়ে আমি এক এক করে সব ভেজে নেব। এভাবে এক এক করে সব টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি।
দেখুন এভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, খুব মুচমুচে আর সুস্বাদু খেতেও। এখন এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব সুন্দর মুচমুচে একটা রেসিপি। কেউ ঠিক আমি এইভাবেই ভেজে নেব। এইভাবে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবেই যদি বড়া ভাজা হয়, মোচার বড়া একদমই খেতে লাগবে না, দারুণ একটা সুন্দর রেসিপি। দেখুন এগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে। এইভাবে মোচার বড়া যদি আপনারা বাড়িতে করে খান, আমি আপনাদের বলছি একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে। একটা দুর্দান্ত রেসিপি। দেখুন কত সুন্দর মুচমুচে আর টেস্টিও। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।